পাহাড় সমান উঁচু ঢেউ, প্রচণ্ড বাতাস আর লাখ লাখ টন পানির ঝাপটা, এত কিছুর পরেও মাঝ সমুদ্রে একটি বিশাল কন্টেনার শিপ কেন ডুবে যায় না? কেন এটি উল্টে যায় না? কখনো কি ভেবে দেখেছেন? আমরা দূর থেকে যখন এই জাহাজগুলো দেখি, মনে হয় যেন ছোট ছোট ব্লক সাজিয়ে রাখা হয়েছে। কিন্তু সত্যিটা হলো, এই জাহাজগুলোই পুরো পৃথিবীর অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। যদি মাত্র একদিনের জন্য এই জাহাজগুলো চলা বন্ধ করে দেয়, তবে কয়েক ঘন্টার মধ্যে দোকানপাটে জিনিসের অভাব দেখা দেবে এবং দাম আকাশচুম্বী হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা এই ভাসমান দানবগুলোর ভেতরের জগৎ এবং এদের টিকে থাকার গোপন বিজ্ঞান সম্পর্কে জানব। এই কন্টেইনার শিপগুলো কল্পনাতীত বড়। কিছু জাহাজ 1300 ফুটেরও বেশি লম্বা এবং 200 ফুট চওড়া। সংখ্যার হিসেবে বুঝতে কষ্ট হলে এভাবে ভাবুন, আপনি যদি জাহাজের ডেকে দাঁড়ান, তবে আপনি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 20 তলা ভবনের সমান উঁচুতে আছেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, একটি জাহাজে যত কন্টেনার থাকে, সেগুলো যদি একটি ট্রেনে সাজানো হয়, তবে সেই ট্রেনটি প্রায় 70 মাইল লম্বা হবে। এই জাহাজগুলো প্রায় 2,50,000 টন ওজন নিয়ে অনায়াসেই ভেসে থাকতে পারে। এবার চলুন জাহাজের গভীরে, সমুদ্রপৃষ্ঠ থেকে 100 ফুট নিচে। এখানে বাতাসের চাপ আর পরিবেশ একদম আলাদা। সংকীর্ণ করিডর আর ধাতব দেয়াল আপনাকে অন্য এক জগতের অনুভূতি দেবে। এখানে একটি বিশেষ কাঠামো থাকে, যাকে বলা হয় টরশন বক্স। এটি হলো জাহাজের মেরুদণ্ড। সমুদ্রের প্রচণ্ড ঢেউয়ের চাপে যেন জাহাজটি দুমড়ে মুচড়ে না যায় বা ভেঙে না পড়ে, তার জন্য এই টরশন বক্স জাহাজকে স্থিতিশীল রাখে। ক্রুরা এই বক্সের ভেতরের সুড়ঙ্গ দিয়েই জাহাজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করে। এত বড় একটা দানবীয় জাহাজ চালাতে কি কয়েকশো মানুষ লাগে? না, মাত্র 20 থেকে 25 জন ক্রু মিলে পুরো জাহাজটি পরিচালনা করেন। তাদের জীবন অত্যন্ত কঠিন। দিন হোক বা রাত, 4 ঘন্টার শিফটে তাদের কাজ করতে হয়। একবার বন্দরে ছাড়ার পর তারা 3 থেকে 6 মাস পরিবারের সাথে কোনো যোগাযোগ ছাড়াই সমুদ্রে কাটান। এমনকি বন্দরে পৌঁছানোর পরেও তারা বিশ্রামের সময় পান না। মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিশাল সব ক্রেনের সাহায্যে কন্টেনার আনলোড এবং আবার লোড করে তাদের যাত্রা শুরু করতে হয়। এই বিশ্রামহীন জীবনই বিশ্ব বাণিজ্যকে সচল রাখে। এই জাহাজগুলোর জন্য শুধু প্রকৃতি নয়, মানুষের তৈরি বিপদও আছে। হ্যাঁ, আমি সত্যিকারের জলদস্যুদের কথা বলছি। তারা ছোট দ্রুতগামী নৌকো নিয়ে অতর্কিতে আক্রমণ করে। জলদস্যুদের ঠেকাতে এই জাহাজগুলোতে উচ্চ চাপের পানির হোজ পাইপ ব্যবহার করা হয়। এই পানির স্রোত এতই শক্তিশালী যে দস্যুদের পক্ষে জাহাজে চড়া অসম্ভব হয়ে পড়ে। বর্তমানে আরও উন্নত ঘূর্ণায়মান পানির দেয়াল ব্যবহার করা হচ্ছে। এছাড়া ঝড়ের সময় যেন কন্টেনারগুলো পড়ে না যায়, সেজন্য প্রতিটি কন্টেনারকে বিশেষ চেন এবং লক দিয়ে শক্ত করে আটকে রাখা হয়। পরবর্তী সময় যখন আপনি আপনার হাতে কোনো গ্যাজেট বা বিদেশি কাপড় দেখবেন, মনে রাখবেন এটি হয়তো কোনো বিশাল কন্টেনার শিপে করে হাজার হাজার মাইল সমুদ্র পাড়ি দিয়ে আপনার কাছে এসেছে। আপনি কি 3 মাস এমন একটি জাহাজে সূর্যের আলো ছাড়া কাটাতে পারবেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।